করেছে কোরবানির পশু। নগরের বিভিন্ন এলাকায় বসেছে ছোট বড় একাধিক অস্থায়ী হাট। দেশের নানা প্রান্ত থেকে ট্রাকে করে গরু আসায় হাটে বেড়েছে ক্রেতা বিক্রেতার আনাগোনা। আমরা উত্তরবঙ্গ থেকে যারা গরু ব্যাপারে এখান থেকে যাই, তুলনামূলকভাবে আগের তুলনায় অনেক গরু কম। হাট ঘুরে পশু দেখছেন ক্রেতারাও। অনেকেই এখনই কিনছেন না, বরং দাম ও বাজার পরিস্থিতি যাচাই করছেন। তবে তাদের অভিযোগ, গত বছরের তুলনায় এবার পশুর দাম কিছুটা বেশি। 1 লাখ টাকা একটা গরু, 5,000 টাকা হাসিল। আর কোনো ওখানে ইয়ে না, এই হাসিলটা যদি একটু কমানো যায়। 1,40,000 টাকা বলছি, তাহলে এরা বলছে 60 দিতে হবে। তাহলে গরু হিসেবে এখানে এখন বর্তমান চড়া। বিক্রেতারা বলছেন এবার পশু সরবরাহ তুলনামূলক কম, পাশাপাশি খাবার ও লালন পালনের ব্যয় বেড়ে যাওয়ায় দামেও তার প্রভাব পড়েছে। তাই ভালো দামে পশু বিক্রির আশা তাদের। ক্রেতা এখনো আসতেছে না, ক্রেতা আসবে হয়তো বা এই সপ্তাহ পরে আসবে, মঙ্গলবার, যেহেতু আরো 2টা হাট আছে বাজারের মধ্যে। ইনশাল্লাহ আমরা ক্রেতাদের থেকে কিছু আশা করতেছি যে আমরা ভালো দামে গরু বিক্রি করতে পারবো। আমি গরু আনছি 12টা, আর আছে মাত্র 2টা গরু বিক্রি হয়েছে। আল্লাহর রহমত। কোনো গরু পারাপার, কোনো আপনার বিয়ারির টাকা মারি খাওয়া বা কোনো রকমের উচ্ছৃঙ্খল করা, কোনো দলীয় প্রভাব কাটানো, এরকম কিছু এখানে নেই। ঈদ যত ঘনিয়ে আসবে ততই জমে উঠবে চট্টগ্রামের পশুর হাটগুলো, এমনটাই প্রত্যাশা সংশ্লিষ্টদের।